নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য। তো বন্ধুরা, রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে সিভিক ভলেন্টিয়ার, হ্যাঁ বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সিভিক পুলিশ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের 23টি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, তাও আবার বিনামূল্যে। অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে, লিখিত পরীক্ষা ছাড়াই এখানে নিয়োগ করা হবে। তো চাকরি পাওয়ার জন্য তোমাদের কি কি কাজ করতে হবে বা কিভাবে আবেদন করলে তোমরা এই চাকরিটি পাবে সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি তুলে ধরা হয়। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের জেলার প্রতি কোনো আপডেট আসলে সবার আগে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবি পুলিশ সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 কলকাতা পুলিশ জবস 2024 সাউথ ডিভিশন কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল অফলাইন ফর্ম। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ফ্রম উইলিং ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ of 4 vacant posts of civic volunteers, civic volunteer meaning and salary for enrollment under কলকাতা পুলিশ। অর্থাৎ এখানে বলা হচ্ছে সমস্ত ভারতীয় নাগরিকদের এখানে ইনভাইট করা হচ্ছে, তোমরা যারা এই সিভিক ভলেন্টিয়ার পোস্টে আবেদন করতে ইচ্ছুক 4টি শূন্যপদের এগেনস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বলে রাখি যে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের টোটাল শূন্যপদ রাখা হয়েছে 4টি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমাদের 4টি। ইম্পর্টেন্ট ডেট হিসাবে তোমাদের আরও বলে দেওয়া রয়েছে, যেটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট 24শে নভেম্বর 2024, অর্থাৎ বিগত মাসের 24 তারিখ শুরু হয়েছে এবং চলবে এই মাসের 28শে ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। তোমরা ভালো করে অন স্ক্রিনে দেখে নাও, 24শে নভেম্বর তোমাদের আবেদন শুরু হয়েছে এবং চলবে 28শে ডিসেম্বর 2024 পর্যন্ত। যেখানে তোমাদের শিডিউল অফ ইন্টারভিউয়ের তোমাদের বলে দেওয়া রয়েছে যে তোমরা কিভাবে আবেদনটা করলে তোমরা জানতে পারবে। তোমাদের যে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দেবে এবং ইমেল আইডি দেবে, সেখানে তোমাদের কিন্তু SMS অথবা ইমেল মারফত তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কবে এবং কটার সময় তোমাদের ইন্টারভিউটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাই হোক, এবার বলে রাখি ইন্টারভিউয়ের স্থান তোমাদের কি রয়েছে, যেটা দেখতে পাচ্ছ দ্য অফিসার অফ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ। তোমাদের আরও ডিটেলসে আমি শেয়ার করে দেবো। অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, বয়স হতে হবে অবশ্যই প্রার্থীকে 20 বছর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে সেই সমস্ত ছেলেমেয়েদের যারা বয় স্কাউটস, NSS গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এগুলির প্রতি দক্ষতা রয়েছে। যাই হোক, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 4টি। অ্যাড্রেস ফর কালেকশন অ্যান্ড সাবমিশন অফ ফিল্ড আপ অ্যাপ্লিকেশন অফিস অফ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অ্যাট 34 পার্ক স্ট্রিট কলকাতা 700016। এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, যেখানে তোমাদের প্রেসক্রাইব ফরম্যাটে তোমাদের আবেদনটা করতে হবে। ডকুমেন্টস হিসাবে তোমরা যে ফর্মটা তোমরা ফিল আপ করবে তার সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেটা হচ্ছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ এনিওয়ান। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যেমন ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, যে কোনো একটা দিলেই হবে। এবং সাথে তোমাদের যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেগুলি তোমাদের অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের জেলার কোনো আপডেট পেতে হলে অবশ্যই নিজের জেলা কিংবা ব্লকের নামটি কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।